বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ছিল, নির্বাচন যা খুশি তাই হয়েছে 18-তে 24-এ, কিন্তু কেউ কি মাঠে ঝাঁপায়ে পড়ছে যে রোহিঙ্গা তারাও? রোহিঙ্গাকে কেন ঢুকতে দেওয়া হইলেন এই ইস্যুতে সরকারের সাথে আন্দোলন করছি আমরা? কেউ করিনি। নির্বাচন কমিশন আপাতত তাদের নিবন্ধন স্থগিত করা হইলো, নিবন্ধন বাতিল করেনি। আপনি কি করবেন? নিবন্ধন কথা তো রাখছে, নিবন্ধন বাতিল করেনি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। তো তার ত্রুটি কোথায়? যে আওয়ামী লীগের যারা পতিত হয়ে গেলে যে সমস্ত লোক আসামি হবে, এই লেভেলের লোক এই রুম গুলায় বরাদ্দ পাবে, এই আইনটাও করে যেতেন। জানতেন না, দুর্ভাগ্য। না, সবাই বলছেন কি যে নির্বাচিত সরকার আইসে এটা করবে, তো ডিসেম্বর মধ্যে উনি কি করবে? তাহলে বাধা দেন, এটা করেন যে আপনি এটা নিয়ে কথা বলবেন না। ওই তো আজকে খলিল সাহেব বলেই দিছে, আলাপ হয় না, এটা নিয়ে আলাপ হবেও না। এখন রোহিঙ্গা নিয়ে থাকেন এতদিন যে আবার নির্বাচন আসবে, এই যে চিলে কান নিয়ে গেছে সেই আলাপ। আপনি রোহিঙ্গা থাকুক না, আরো 5 বছর থাকুক না রোহিঙ্গা, তারপরে টের পাবেন। এবং এরা সব ট্রেন আরাকানের আর্মিদের সাথে যুদ্ধ করে তারা আসছে এখানে ফেরত। এদের ভিতরে যদি খাবার দাবার না আসে, এদের জন্য খাবার দাবার না আসে, তাইলে টের পাবেন। ভাই আমি রিয়েল কথা বলি, আমার কথা কি ভালো নাও লাগতে পারে, ইচ্ছা আসে জানা আমার। আচ্ছা, আমরা একটু সেনাপ্রধানের বিষয়টা একটু আলোচনা করি। আপনার কাছে বিষয়টা কি মনে হয়? 3-4টা পয়েন্ট আমরা ঘুরপাক দেখতে পাচ্ছি, কিন্তু বলা হয়েছে যে 27টা পয়েন্টে ওনারা কথা বলেছেন। শুনেন, এগুলো আমার কাছে যেহেতু কোনো তথ্য নাই, না আমি কাছে কোনো তথ্য নাই। আপনি 27টা পয়েন্টে আলাপ হয়েছে বলতে শুনছেন আপনি 3-4টা, সেটা কি সেটা যদি আপনি বলেন, আপনার পরিপ্রেক্ষিতে আমি যেটা জবাব দেই, কালকে সকালে দেখা যাবে যে উনি এরকমই বলেছে, আগে রোহিঙ্গা ফেরত তারপরে করিডোর। তাহলে যদি এরকম কথা সেনাবাহিনীর কাছ থেকে, না আমি একমত সেনাবাহিনীর কাছ থেকে যদি এরকম কথা এসে থাকে, তাহলে সেনাবাহিনীর একটা ফর্মুলা দেওয়া উচিত, সোজা বাংলা আমরাও জানতে চাই। 18 কোটি জনগণ থাকবে ওনার সাথে, কি রোহিঙ্গা ফেরত কিভাবে দেওয়া যায়, কিভাবে ফর্মুলা লাগবে। আগে ফেরত দেওয়া উচিত, কাকে দায়িত্ব দিচ্ছি? সরকারকে। তা সরকার কি রোহিঙ্গা ইস্যু নিয়ে বসে থাকবে ডিসেম্বরের পরেও? জিনিসটা তো কমপ্লিট হইতে হবে। কি আগামী ডিসেম্বরের মধ্যে রোহিঙ্গা ফেরত দিতে হবে নাকি কবে, কয়দিনের মধ্যে? ফর্মুলাটা কি? রোহিঙ্গা ফেরত দিব কিভাবে? যে আমরা প্লেনে তুলে নিয়ে আকাশ থেকে ফালাই দিব তাদের এনে? কিভাবে? মব জাস্টিস নিয়ে তো আমি বললামই। আর নির্বাচন হোক, ডিসেম্বরে নির্বাচন হোক, তারপর যদি আলোচনা করেন, তাহলে তো আমার মনে হয় রোহিঙ্গা ইস্যু, করিডোর ইস্যু আজকের থেকে একদম স্টপ করে দেওয়া উচিত। এইটা নিয়ে কোনো আলোচনা হবে না, কথা হবে না, ইভেন সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো কথা বলবে না। নির্বাচন হোক, নির্বাচন হওয়ার পর সংসদরা করবে। কিন্তু সংসদরা কি করছে আমরা দেখছি, 17 সালের পরে ঢুকছে, 18 নির্বাচন হয়েছে, 24-এ নির্বাচন হয়েছে। যেই কথা আজকে বলতেছে সবাই, তখনও বাংলাদেশের রাজনৈতিক দলগুলা ছিল, নির্বাচন যা খুশি তাই হয়েছে 18-তে 24-এ, কিন্তু কেউ কি মাঠে ঝাঁপায়ে পড়ছে যে রোহিঙ্গা তারাও? রোহিঙ্গাকে কেন ঢুকতে দেওয়া হইলেন এই ইস্যুতে সরকারের সাথে আন্দোলন করছি আমরা? কেউ করিনি। আমরা শুধু নির্বাচন, ভালো কথা করেন নির্বাচন, আমি তো নির্বাচনের সাথে আছি। এখন খালি কবে যেটা বলা হচ্ছে যে সেনাপ্রধান, তারপরে ভারত, বিএনপি কিভাবে একসাথে মিলে গেল যে ডিসেম্বরে নির্বাচন হোক বা তাড়াতাড়ি নির্বাচন হোক। সেনাপ্রধান যদিও সে আগে, এখন আপনি যদি বলেন যে সেনাপ্রধান, ভারত আর বিএনপি একসাথে মিশে গিয়ে নির্বাচনের কথা বলতেছে, এটা আমার কাছে তো কোনো তথ্য। জনগণের কথা বলছি যে তারা 3টা সূত্র একসাথে। জনগণটা কি রে ভাই? জনগণ তো আপনিও জনগণের অংশ নাকি? আপনিও জনগণ, আমিও জনগণ। প্রত্যেকটা দলের বলতে হবে যে আমার দলের জনগণ। জনগণ টাইনেন না, আপনার জনগণ। আপনি এনসিপির লোক আছে 3 জন, এরাও তো জনগণ, তারাও তো জনগণ। ভেক্টর জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে গত 53 বছর যাবত। জনগণ বুকে সাহস থাকলে বলবেন আমার দলের জনগণ যে কয়জন আছি আমরা এটা চাই না। যেমন আমি চাই না, নির্বাচন হবে, সবকিছু ঠিক হবে, রোহিঙ্গা, এখন রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন, সবাই একত্র হয়ে কথা বলেন। আমি বলতেছি, আমি একবারও বলি না জনগণ চায়। জনগণ চায় কি? আমি চাই, আমি জনগণের অংশ। ভেরি সিম্পল। শুনেন, যদি কৌশলের খেলা ধরেন, কাউকে ছোট ভাবতে নাই, সবাই কৌশলী। আর যে ভালো অবস্থানে থাকে, আপনি দেখবেন যে একজন সচিবের অফিসে যখন আপনি ঢুকবেন, আপনি 3টা পিএইচডি ডিগ্রিওয়ালা লোক, আপনি 3টা ডক্টরেট আপনার, কিন্তু সচিবের কাছে যখন ঢুকবেন, যে সচিব সার্ভিং, তার সামনে গিয়ে আপনি একটা গাধা হয়ে যাবে। আপনাকে আইন বুঝাবে, অনেক কিছু বুঝাবে। সচিবের চেয়ারটা যখন থাকে না,
তখন সে আবার আপনাকে মূল্যায়ন করে যে অনেক লেখাপড়া করেছেন। থানায় যাবেন, ওসির কাছে আপনাকে জ্ঞান দিবে। ওসি যখন বিপদে পড়ে তখন লয়ারের কাছে এসে সে অসহায় হয়ে যায়। কেন কথাটা বলছি? খেলাটা কৌশলের। ইউনূস সাহেব বলছিলেন কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার সদ ইচ্ছা তাদের নাই। ওনারা রাজনৈতিক দল নিষিদ্ধ করেননি। ওনারা কি করেছেন? বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড কার্যক্রম স্থগিত রাখছে। দল তো নিষিদ্ধ করেনি। দল নিষিদ্ধ করে আবার দল নিষিদ্ধ করেনি। আবার যদি আসেন ইসের দিকে, আপনার নির্বাচন কমিশন কি বলছে? নির্বাচন কমিশন বলছে আপাতত তাদের নিবন্ধন স্থগিত করা হইল, নিবন্ধন বাতিল করেনি। আপনি কি করবেন? নিবন্ধন কথা তো রাখছে, নিবন্ধন বাতিল করেনি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি, তো তার ত্রুটি কোথায়? আপনি কৌশলের খেলা যদি ধরেন, কৌশল। আপনি যত উত্তেজিত হবেন, রেগে গেলেন তো আদৌ কি শেষ হবে? মানে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত, মানে এটার মানে না হইলে পরে দেখা যাক। ডিসেম্বরে যদি নির্বাচন দিতে না পারেন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে উনি যদি চলে যায়, যাক, দেশ গয়রহ চলতে থাকবে, দেশ চলা তো বন্ধ হবে না। কারো বাবা মারা যায়, তারপরে কি তার বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয় কিংবা খাওয়া দাওয়া বন্ধ হয়? বাবা থাকতে বিরিয়ানি খাইতো, বাবা নাই সিঙ্গারা খায়। না না, বাবা থাকতে বিরিয়ানি। ডিসেম্বরে নির্বাচন, হ্যাঁ, ডিসেম্বরে নির্বাচনের কি হয়? সেটা তো ইউনূস সাহেব নির্বাচন বলছি তো, বিচার না হওয়া পর্যন্ত। এখন উনি থাকতে যদি বিচার না হয়, আমরা নির্বাচনে অংশ নিবেন না। আর যদি উনি চলে যান, তারপরে গয়রহ চাকরিটাই হোক, অসুবিধা কি? তখন ইনক্লুসিভ নির্বাচন হোক, তারা স্থগিতাদেশ যদি উঠে যায় নির্বাচন করবে। বিচার যদি না হয়, হবে না। সমস্যা কোথায়? মানে যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। সেটা পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে আপনি তা জানেন না। তাতে আপনি যত জ্ঞানী গুণী বিজ্ঞানী যাই হন না কেন। ডক্টর ইউনূস সাহেবও জানেন না তার জীবনে পরবর্তী মুহূর্তে কি আসতেছে। সেনাপ্রধানও জানেন না তার জীবনে পরবর্তী মুহূর্তে কি আসতেছে। আমি রাজ্জাকিও জানি না, আপনি হাসিনাও জানেন না পরবর্তী মুহূর্তে আপনার জীবনের জন্য কি আসতেছে। শেখ হাসিনা যদি জানতো যে 5ই আগস্ট থেকে চলে যেতে হবে, তাহলে উনি অনেকগুলো কাজ করে যেতেন। একটা হইলো প্রত্যাবর্তন আইন বাতিল করে যেতেন। 2 নম্বর, উনি বাংলাদেশের জেলখানা সংস্কার করে প্রত্যেকটা জেলখানায় 5টা 10টা করে 5 স্টার স্ট্যান্ডার্ড হোটেল বানায়, রুম বানায় রাখতেন। আর তৃতীয়টা করতেন যে আওয়ামী লীগের যারা পতিত হয়ে গেলে যে সমস্ত লোক আসামি হবে, এই লেভেলের লোক এই রুম গুলায় বরাদ্দ পাবে, এই আইনটাও করে যেতেন। জানতেন না, দুর্ভাগ্য। এখন এই চাই সোজা বাংলা। বাংলাদেশে একটা সুন্দর সুযোগ আসছে। আপনি যদি একটা রাষ্ট্র নিয়ে পৃথিবীর মধ্যে কাজ করতে চান, পৃথিবীতে আপনার অবস্থান চান, তাহলে আপনার একটা পরিচিতির দরকার আছে। যে বাংলাদেশের আর্মি চিফ অমুক, তাকে এই চেনে। বাংলাদেশের অমুক দলের প্রধান, তাকে অমুকে চেনে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, আজকে ইউনূস সাহেব যেহেতু আছেন, আমরা মনে করি ইউনূস সাহেবকে সাথে, বিশেষ করে আমি অনেক আগেও বলছি, বর্তমান সরকার, সেনাপ্রধান, তারপরে যে ছাত্র সমাজ এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতিতে বিশেষ করে বিএনপি, এই 4টার সমন্বয় বাংলাদেশের জন্য খুবই জরুরি। বাংলাদেশের স্থিতিশীল অবস্থার জন্য, স্থির রাজনীতির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, রোহিঙ্গা ফেরতের জন্য কিংবা করিডোর প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই 4টা সমন্বয় খুব জরুরি। আবারও বলছি, বিএনপি, সেনা, আর্মি কারণ ক্রান্তি লগ্নে, দেশের ক্রান্তিকালে আর্মির একটা ভূমিকা থাকে। সুতরাং আর্মি, বিএনপি, সরকার এবং ছাত্র সমাজ যারা আন্দোলন করছে বলে দাবিদার বা একটা গোষ্ঠী তো আছে, এই 4টার একটা সুন্দর সমন্বয় খুব জরুরি এই দেশের জন্য। অসংখ্য